আহ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো এখন সকাল, ঘুম ভাঙলো। জ্বালানার পর্দাগুলো সরাই দিই। জ্বালানার পর্দাগুলো সরাই দিলাম। বাহিরটা এমন অন্ধকার হয়ে রয়েছে, শীতের দিন আইছে, এই জন্য মনে করো কুয়াশা পইরা দেখো কিছু দেখা যায় না। তারপরও কুয়াশা চোটে এখন বাজে কিন্তু 10টা, কিন্তু বুঝাই যায় না যে 10টা বাজে না কয়টা বাজে। একবারে মনে করো কুয়াশা পড়ে রয়েছে। আর গ্রাম সাইড এলাকা না, কুয়াশা পড়লেই মনে করো হয়। হালকা হালকা একটু শীত লাগে। আর শীতের দিনে তেমন ফুলগুলো ফুটে না, রোদ পায় না। রোদ পাইলে তো ফুলগুলো ফুটবো। এই যে দুই একটা মাঝামাঝি ফুল ফুটে, এই যেগুলো কলিয়া রয়েছে, ফুলগুলো এখনও ফুটে না। এই যে দুই একটা এরকমই হালকা পাতলা। শীতের দিনে এই যেদিকে দেখো, মাশাল্লাহ, এই সাদা ফুলগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগতেছে। আর এদিকে না সাদা প্রজাপতি আহে বন্ধুরা, সাদা সাদা প্রজাপতি খুব ভালো লাগে দেখতে। তো প্রতিদিনের যেই কাজগুলো সেই কাজগুলোই তো করতে হবে। তো যে এখন আমি সকালে প্রতিদিন এই যে রান্নাঘরটা পুইছা, এই যে পুইছা নিই সবসময়। আর এখন রাত্রে সব বাসন পেলা ধুয়ে রাখছি, এখন আছে অল্প কটা বাসন পেলা, এগুলো সব ধুমো। আর এইভাবে করে প্রতিদিন আমি রান্নাঘরের চুলার উপরটা নিচটা ভালো করে পরিষ্কার করে তারপরে যা কাজ করার করি। নাহলে তো রান্নাঘর না পুইসা কাজ করলে আমার তো রান্না করতে ভালোই লাগে না। এই যে চুলাটা রাত্রেবেলা পুইসা খেয়ে দিয়েছিলাম, তারপরও ওখানে একবার পুষা দিব। আর এদিকে কিছু বাসন টালা আছে, অল্প কয়টাই, বেশি না, রাত্রে ধুইছি। কারণ মেয়ে আর ছেলে ওরা বেশি রাইতে আবার খায়, সন্ধ্যাবেলা নাস্তা করলে বেশি রাইতে ওরা আবার এই যে খায়, এই জন্য বাসন টালা বেড়ে যায়। তো চুলাটা দাগ পড়ে গেছে, তোমার ভাইয়া বলছে যে আমি নতুন চুলা একটা আইনা দিব, চাবিটাও নষ্ট হয়ে গেছে গা, আর এদিকে তো তেল কাজটা হয়ে গেছে গা, এই জন্য আইনা দিব। আরেকটা জিনিস দেখাই তোমাদের বন্ধুরা, দেখো কি অবস্থা। এই যে দেখো টাইসটা একবারে হালকা, মনে করো পুটিং লাগাইছে, হালকা পুটিং লাগানোর কারণে সব এগুলো আলগা হয়ে রয়েছে। এগুলো সব আলগা, ভালো করে লাগায় নাই। তো ওই যে দেখো এই টাইস, আমার মেয়ে ভালো যে দূরে আসছিল, একটা টাস করে মনে করো পড়ছে। বাড়িওয়ালারে বললাম যে আপনার টাইস খুইলা খুইলা পড়ে যায়, একটু দেখেন, মানুষ কোন টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কইতে পারে না কেউ। ও আচ্ছা ঠিক আছে, টাইসে এর মধ্যে আঠা লাগাই দিমনি, কিন্তু গুরুত্ব দিল না কথাটা। এমন কোনোই করলো না যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় না কি, লগে লগে পাঠায় না, না ওই জিনিসটা করে না লগে লগে। তো এগুলো আবার আমি ছাদের উপরে থুইয়ামু, এদিকে থাকলে অনেক দাঁড় হাত পা কাইটা যাবো গা। যে ফলটো না পাড়া দিলে ডক 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 আওয়াজ হয়, ফলট আওয়াজ হলেও সমস্যা নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই। কিন্তু মনে করে যে এগুলা রান্নাঘর না, দাঁড়াইলে তো পায়ে পড়লে পাও শেষ, পাও দুই টুকরো হয়ে যাবো গা।
এগুলো আগে ভিজায় রাখি, কারণ রাত্রেবেলা মনে করো শুকায় থাকে না, একটু ভিজাইয়া ধোয়া পাকলা করলে দিতে সুবিধা। তো বন্ধুরা, যে এখানে কটা বাত ছিল, ওই বাতগুলো আর কি পানি পানি হয়ে গেছে। এই বাতগুলো আমি দিয়ে দেবো। পাশের বাড়ির এক মহিলা আছে, হাঁস পালে, তো দিয়ে দিলে হাঁসে খাইলেও একটা দোয়া লাগবো। তো আমগো ভাত সবসময় নষ্ট হয় না, এই মাঝে মাঝে দুই এক সময় আর কি চালটা ভালো না হইলে নষ্ট হয়ে যায়। তো আমি নষ্ট হইতেও দিই না, কারণ জানি আমার বাচ্চারা বেশি ভাত খায় না, ওই আন্তাজ করেই রান্না করি। আর আমাকে ঘরে সবাই আন্তাজ করেই রান্না করে। তো এই ভাতগুলো দিয়ে দিব মহিলাটায়। যে দেখো বন্ধুরা, সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জায়গা মতন। আর ওগুলা পানি ঝরলে তারপর আবার নিচে আমার ঝুড়ি আছে, ঝুড়িতে রেখে দিব। এই যে দেখো, ওই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে গা। আমি প্রতিদিন এইভাবেই পরিষ্কার করে তারপর রান্না করি। আর এইদিকে আছে টুকটাক জিনিস, এগুলো আমি গুছায় ফেলবো। এই যে বাচ্চারা নেয় না, এইভাবেই রাখে, তো আমি এটা গুছায় ফেলবো। আর এই যে জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি, নিচটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে ধইনা পাতা গাছে পানি দেই, এটার ভিতরে অনেক ধইনা পাতা হয়, আমি মাঝে মাঝে রান্না করে খাই। আর এটার ভিতরে ওই যে ফুলের কলি আর ফুল ছাড়ে মাসাল্লাহ। আর এই যে এটা দুবলা ফুল, এই যে, তো রোদের কারণে এখন ফুলও ফুটে না, কোনো কিছুই হয় না। আর এই যেগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি, এটা আমি সবসময় ঘরে আলাদাভাবে রাখি। এগুলো আলাদাভাবে লাগলে লাগে, না লাগলে ঘরেই না রেখে দিই। তো এটা আমি বাস করে ধুয়ে দিব। এখন থাকে দিকে, এটার ভিতরে অনেক পানিটা শুকাইলে তারপর ধুয়ে দিব। কি তোমাদের এই যে আমার মজাদার খাবার পাট শাক। তো তোমার ভাইয়া কি না পাঠায় দিছে, তো নিয়ে আসলাম, আজকে পাট শাক রান্না করি। তো বন্ধুরা, পাট শাকগুলো বাইসা নিমু। পাট শাকগুলো মনে করো বেশি বাতি না, কচি আছে শাকগুলা। আর শাক সবজি খাইতে পারলে বেশি মনে করো শরীরে লেগা ভালো, তারপরে সব দিক দিয়েই ভালো আর কি। আর আমার পাট শাকটা বেশি পছন্দ। আমি ওই যে বিক্রামপুরে আমার মামি শাশুড়িরা নন্দেরা কি সুন্দর করে শাক কাটে, দেখলে অনেক ভালো লাগে, কিন্তু আমি পারি না তাকে মতন। তারা মনে করো ধৈরা কিভাবে যে মনে করো ই করে, আর আমি কি করি, মোটা মোটা করে শাক কেটে থুয়ে দিই। চুলায় ডাল বসাইছি, আছে ডাল রান্ধুম, পাট শাক রান্ধুম, আর সাথে আছে তেলাপিয়া মাছ, তারপরে পাঙ্কাশ মাছ। তো এই যে তোমাদের ভাইয়া এই মাছগুলো পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছ, দুই রকমের মাছ আছে। তো দুটো মাছই আমরা খাই, আমার বাচ্চারাও পছন্দ করে। আর এই যেখানে মাছ কিনে কেটে তারপরে দিয়েছে, কারণ ঘরে মাছ কাটতে গেলে অনেক ঝামেলা হয়, আর পারা যায় না, কাঁটাগুলো শক্ত থাকে। তো আজকে পাট শাক আর হলো ওই মাছগুলো রান্না করুম। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। আর ভালো লাগলে পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবে না। তো এই যে বন্ধুরা, মাছগুলো ভাজা বসায় দিলাম, মাছগুলো একটা ভাইজে রান্না করুম। আর এই যেখানে হাতবোর্ডটা সরাই দিলে বাতাস লাগে, আর সরাই দিলে আলো লাগে আর বাতাস লাগে, তারপরে সরাই দিতে হয়।
তো এই যে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম শাক বাগার দেওয়ার লেগা। বেশি করে পেঁয়াজ দিচ্ছি, একটু শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে রান্না করলে খাইতে খুবই মজা লাগে শাকটা। শাকগুলো অনেক পানি উঠছে, অনেকক্ষণ ধুইয়া জড়ায় রাখছিলাম, তারপর অনেক পানি উঠছে। ওই তো শাকটা রান্না হয়ে গেল, এখন আমরা ভাত খাবো। এই যে বন্ধুরা, আমার শাক রান্না করা হয়ে গেছে। আর এই যে মাছ, এই যে দেখো। তো এই যে আমার এখানে আছে পাঙ্কাস মাছ আর তেলাপিয়া, দুইটা একসাথেই আছে। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাইবা। আর রান্না তো তোমাদের দেখাই নাই, কারণ তোমরা সবাই রান্না করতে জানো, যেভাবে রান্না করে সেভাবেই। আর এই যে শাক, তো শাকও খুবই মজা হয়েছে আর খুব ভালো লাগছে শাক দেখা দোনোটাই। তো আমার ভিডিওটি বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে সাপোর্ট করবা। তো আল্লাহ হাফেজ।